আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 91 পৃষ্ঠা যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে প্রথমে দেখো লেখা আছে এখানে যে লেখা আছে যে ভগ্ন অংশ। তো এই ভগ্ন অংশ কথাটার যদি আমরা এই যে শব্দটা আছে, শব্দটাকে যদি আমরা চিন্তা করি যে এই শব্দটা দিয়ে আমরা কি বোঝাই, আমরা আছে না যে শব্দ অর্থ, যেমন তোমরা বিভিন্ন কবিতার বা বিভিন্ন গল্পের যে শব্দ অর্থ দেখে থাকবে। যেমন ধরো, রবি শব্দের অর্থ কি? সূর্য। দিবা শব্দের অর্থ কি? দিন। এরকম। কুসুম শব্দের অর্থ ফুল। তারপরে বাগ শব্দের অর্থ বাগান। এরকম এই ধরনের। এই যে ভগ্ন অংশ, এই শব্দটা দিয়ে কি অর্থ বোঝায়, অর্থাৎ কাকে বলি আমরা? আসলে ভগ্নাংশ বলতে হলো ভাঙা অংশ, অর্থাৎ কোনো কিছু সম্পূর্ণটা নয়। মনে করো, যদি আমি এখানে একটা মনে করো এটা যদি একটা রুটি হয়, তো বা মনে করো যে যদি এটা মনে করো এটা একটা লাঠি। তো এই লাঠিটা একটা লাঠি যখন যখন এইখান থেকে চিন্তা করবো, এটাকে অর্ধেক করে দেব, অর্ধেক যখন করবো তখন এটা ভেঙে দিলাম। মনে করো অর্ধেক এখান থেকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আমরা কী পেলাম? এখান থেকে এটুক, মনে করো এটুক পেলাম, আর এখান থেকে এটুক পেলাম। এই যে একটা লাঠি ভেঙে আমরা দুইটা লাঠি পেলাম, তাহলে এই দুইটা লাঠির যোগফল কিন্তু একটা লাঠি, অর্থাৎ এটা ভেঙে এক টুকরা হলো, এটা ভেঙে এক টুকরা হলো। এই টুকরাগুলোকে আমরা বলছি কি? এই লাঠিটার ভগ্নাংশ। অর্থাৎ যেই বস্তুটা আমরা ভেঙে লিখলাম, সেই বস্তুটার ভাঙা অংশগুলোকে বলা হয় ওই বস্তুটার ভগ্নাংশ। অর্থাৎ এটা আমরা সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করবো তখন তো আমরা বস্তু বা খাদ্য বা যেটাই আমরা চিন্তা করি, এইভাবে আমরা বুঝবো যে যেটা আমরা ভাঙছি ওই বস্তুটার বা ওই খাদ্যটার বা ওই জিনিসটার ভগ্ন অংশ। যেমন ধরো, এখানে লেখা আছে একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুইজনেই সমান পরিমাণ পাবে। দেখো, এখন এখানে তোমাদের বই যখন আমি শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম তোমাদের যে দুই বন্ধুর যে প্রতিজ্ঞা আছে, ক্লাস ফ্রেন্ড, এরা দুইজনে বলে এই কাজটা করতেছে। তো এর নাম হলো রেজা আর এর নাম হলো মিনা। দুজনে কীভাবে এই একটা রুটি যদি কীভাবে ভাগ করে, তো সে কীভাবে ভাগ করলে সে অর্ধেক করে পাবে। এখন রেজা বলছে কি, আমি এভাবে ভাগ করতে পারি, যে এইভাবে ভাগ করছি, অর্থাৎ ঠিক মধ্যখান দিয়ে এটা একটা ভাগ করছে, আবার এই মধ্যখান দিয়ে এটা একটা ভাগ করছে, দিয়ে পাইছে হলো এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। এটা কি হয়েছে? একবার মধ্যখান দিয়ে ভাগ করছে, তাহলে এটা অর্ধেক হয়েছে। আর এখানে দুইটি সমান হয়নি, আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব। আচ্ছা, এখানে দেখো, এই যে রুটিটা, এখানে তোমরা দেখে থাকবে যারা পিৎজা খেয়েছো, পিৎজা বলে, পিৎজা কিন্তু এইভাবে কাটা থাকে। তো যাই হোক, এখন এখানে চারটা ভাগ করে এটা একটা অংশ করছে, অর্থাৎ মধ্যখান দিয়ে একটা যদি দাগ দিই আমরা, আর এই সোজা যদি দাগ দিই, তাহলে এই 4 ভাগের এটা 1 ভাগ হয়। তো এইখানে বলছে যে এটা সমান হয় না, সুতরাং এটা সমান ভাগে ভাগ করা হয়েছে।
তো আমরা এটাকে যখন আমরা লিখব তখন কিভাবে লিখব? আমরা যদি এই অংশটাকে বোঝাতে চাই, এই যে এই অংশটাকে যদি আমরা বোঝাতে চাই, এই অংশটুকু যদি বোঝাতে চাই, তাহলে এটা 4 ভাগের 1 ভাগ। তখন আমরা এটাকে এভাবে লিখব যে এই অংশটা হলো এই 4 ভাগের 1 ভাগ, এটা লিখব। আর এটা যেহেতু আমরা মধ্যখান দিয়ে কেটে দিয়েছি, তাহলে এটা কি সমান 2 ভাগ। তাহলে আমরা এখানে লিখব কি, এই অংশটা হবে এই দুইটা অংশ পাবো আমরা। তো দুইটা অংশ হবে এরকম, এটা হলো 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে আমরা দুইটা সমান ভাগ করলাম, আর এইটা হবে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এইটা সমান 2 ভাগে ভাগ করার কারণে এইটা অর্ধেক আর এটা অর্ধেক, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, এটা 2 ভাগের 1 ভাগ। আমরা পড়ি এভাবে। তো আমরা সামনের দিকে যত এগিয়ে যাব আমরা জানবো এগুলোকে কোনটাকে কি বলে। তো যাই হোক, দেখো এরপরে দেখো এই যে এখানে যে বিষয়গুলো দেয়া আছে, এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে একটা রুটি ছিল, এই একটা রুটিকে আমরা সমান 2 ভাগে ভাগ করে এভাবে পেয়েছি। আর এই ভাগটা যদি চিন্তা করি, তাহলে এই ভাগটা হবে হলো 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ রুটিটাকে আমরা এইভাবে সমান 4টা ভাগে যদি ভাগ করি। এরপরে এখানে দেখো 1 নম্বর, পাশের আকৃতির 2টি কাগজকে সমান 2 টুকরা করি। দেখো পাশের আকৃতির 2টি কাগজকে সমান 2 টুকরা করি। তো এখানে দেখো মানে সমান 2 টুকরা। দেখো কিভাবে আমরা টুকরা করতে পারি। যদি আমরা এখানে এইভাবে এটাকে সরাসরি এইভাবে দাগ দিই, তাহলে এটা 2 টুকরা হয়। এটা একটা এখানে 2 টুকরা দেখাচ্ছে। এই কাগজটাই আমরা মধ্যখান দিয়ে টান দিলে সমান 2 টুকরা হবে, এই 2 টুকরা। আবার এই কাগজটা যদি আমরা এইদিকে এইভাবে দাগ দিই, তাও কি হবে, এই দিকে 2 টুকরা হবে। আবার এটাকে যদি এই কোণাকোণে দাগ দিই, এই কোণাকোণে দাগ দিলেও আমাদের এটা হবে হলো 2 টুকরা। এটা আমরা 2 টুকরা করলাম। এরপরে এখানে একটা আর এই দুইটা একটা বর্গাকৃতি, তোমরা আস্তে আস্তে শিখবে এগুলো। আর এটা হলো বৃত্তাকার, তোমরা জানো, সার্কেল। তো এখন এইখানে আবার এইটাকে যদি আমরা সমান ভাগে ভাগ করি, তাহলে এটা 2টা হলো। এদিক দিয়ে যদি টান দেই, এদিক দিয়ে টান দেই, তাহলে সমান 2 ভাগ হবে। এদিক দিয়ে যদি টান দেই, তাহলে সমান 2 ভাগ হবে। হ্যাঁ, এইভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। তাহলে এই যে অংশগুলো আমরা এখানে দেখলাম, এই অংশগুলোকে আমরা কিভাবে বুঝবো যে এটা কি হলো। অর্থাৎ এই যে এইটা দুইটা টুকরা হয়েছে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো, আমরা ধীরে ধীরে জানবো, এই অংশটাকে আমরা বলবো হলো 2 ভাগের 1 ভাগ। এই অংশটাকে আমরা বলবো 2 ভাগের 1 ভাগ। এই অংশটাকেও আমরা বলবো 2 ভাগের 1 ভাগ, মানে যেদিকে আমরা কাটি। আবার এই বৃত্তটাকে যদি আমরা কাটি, তাও এই অংশটা এই 2 ভাগের 1 ভাগ, এইটা 2 ভাগের 1 ভাগ, এটা 2 ভাগের 1 ভাগ। এইভাবে আমরা এটা কাটতে পারি। আচ্ছা, যাই হোক, এরপর আমরা সামনে যাই পরের পৃষ্ঠায় বলা হচ্ছে যে একটি কাগজের ফিতাকে সমান 2 ভাগে ভাগ করি। দেখো এখানে একটা কাগজের ফিতা সমান 2 ভাগে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে এই যে ফিতাটাকে সমান 2 ভাগে ভাগ করছি, কেটে দিয়ে এটা একটা ভাগ আর এটা একটা ভাগ, এটাকে 2 ভাগ হয়েছে।
যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি, অর্থাৎ একদম সমান সমান করে, কোনো দিকে কম বেশি হবে না, সমান। দেখো এইটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে কিন্তু এটা সমান হবে, ঠিক আছে। এখানে দেখো এটা যতটুকু, এটাকে যদি আমরা এখানে নিয়ে বসাই তাহলে এটা সমান হবে, অর্থাৎ ঠিক আমরা মধ্যখান দিয়ে কিন্তু কেটেছি। এই মধ্যখান দিয়ে যখন কাটা হয় অর্থাৎ সমান, যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি এবং লিখি হলো এই যে এইভাবে, একটু আগে যেটা দেখাইলাম তোমাদের, দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক, দুই ভাগের এক ভাগ হলো অর্ধেক। আবার পড়ার সময় আমরা এইভাবে পড়ব, দুই ভাগের এক ভাগ, অর্ধেকও বলতে পারি আবার দুই ভাগের এক ভাগ বলতে পারি। এখন এইখানে দেখো আর একটা এখানে বলা হচ্ছে, এখানে এক নম্বরে কোন টুকরাটি ক এর দুই ভাগের এক ভাগ, অর্থাৎ ক এর অর্ধেক। দেখো ক এর অর্ধেক, এখানে একটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তাহলে প্রশ্নটার উত্তর কী হবে সেটা আমাদের একটু জানতে হবে। দেখো এখানে বলছে ক এর অর্ধেক, তাহলে ক কোনটা? ক কিন্তু এই যে পুরা, এটা মানে এইখানে যে অংশটা দেখছো এই পুরা অংশটা হলো ক, এই পুরো অংশটা ক। এই পুরো অংশটা যদি ক হয় তাহলে দেখো তো এখানে কয়টা ভাগ করা আছে, 1 2 3 4, চারটা ভাগ করা আছে প্রথমে। তারপরে এখানে কয়টা ভাগ করা আছে, 3টা ভাগ করা আছে। এখানে কয়টা ভাগ করা আছে, 2টা ভাগ করা আছে। এখানে একটা ভাগ করা আছে। তাহলে কোন টুকরাটি ক এর অর্ধেক? আমরা যদি এখন এখানে এটা যদি ক হয় তাহলে এটা পুরোটা কিন্তু ক, তাহলে কোন টুকরাটা ক এর অর্ধেক হবে? এই যে এই টুকরাটা দেখছি আমরা, এই টুকরাটা ক এর অর্ধেক, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করলে এই ক এর অর্ধেক। অর্থাৎ ক কিন্তু একটা টুকরা, এই টুকরাটাকে সমান দুই ভাগে ভাগ করলে হবে ক এর দুই ভাগের এক ভাগ, অর্থাৎ এইটাই হলো এই যে এই অংশটাই হলো তোমার এই ক এর দুই ভাগের এক ভাগ, এটা। এরপরে দেখো নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক ভাগ অর্থাৎ 2 এর এক অংশ রং করি। দেখো এটা যেহেতু রং করতে বলা হয়েছে, আমরা দেখো এখানে রং করার আমরা একটু দেখি করতে পারি। এখানে বলা হচ্ছে যে এইটা এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। বলছে নিচের প্রত্যেকটি আকৃতিকে আমরা 2 এর এক অংশ রং করি, মানে কি অর্ধেক, এটার অর্ধেক আমরা রং করব। রং করতে চাইলে যদি আমরা এটার অর্ধেককে রং করি, মনে করো আমরা এটাকে আমরা রং করব। অর্থাৎ এই 2 ভাগের এক ভাগ রং করব। এইখানে আমরা এটাকেও 2 ভাগের এক ভাগ রং করব। আমার রঙগুলো সম্ভবত একটু বাইরে দিয়ে চলে যাচ্ছে, তোমরা যখন পেন্সিল দিয়ে করবে বাইরে যেন না যায়, এইভাবে করবে। এরপরে এইখানে হলো এটা, আমি মাউস দিয়ে করছি তো এই জন্য একটু আমার হাত নড়ে চলে যাচ্ছে বাইরে এই অংশটা। তারপরে এটা আমরা করবো এই অংশ। এরপরে এখানে কিন্তু এটা অর্ধেক করা নাই, এটা যেমন অর্ধেক দেওয়া ছিল এটা কিন্তু অর্ধেক করা নাই। তা আমরা যদি এটাকে এইখান থেকে যদি সরাসরি সোজা টান দিই তাহলে কিন্তু অর্ধেক হবে, অর্থাৎ এরকম
তাই অর্ধেক আমরা রং করলাম। তাহলে প্রশ্নটা ছিল নিচে প্রত্যেক আকৃতির 2/1 অংশ রং করবো, আমরা রং করলাম। এরপরে দেখো দুইটি 2/1 একত্রে রাখলে কি তৈরি হবে। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা এখানে রাখি, এটাকে যদি আমরা এখানে রাখি, তাহলে দুইটি 1 রাখলে মানে একটা পূর্ণ একটা, এটা 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 তো বর্গক্ষেত্র ছিল, তো এইটার অর্ধেক, দুইটা অর্ধেক যদি রাখি তাহলে সম্পূর্ণ একটা হবে। আবার এটা যদি দুইটা একসাথে রাখি তাহলে সম্পূর্ণ 1 তৈরি হবে। অর্থাৎ এখানে দুইটি একত্রে রাখলে 1 তৈরি হবে। অর্থাৎ এই বৃত্ত হলে একটা বৃত্ত হবে, লাঠি হলে একটা লাঠি হয়ে যাবে, তা বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্র হয়ে যাবে। যেই জিনিসটা আমরা ভেঙে 2 টুকরা করলাম, আবার যদি আমরা জোড়া লাগাতে চাই তাহলে কিন্তু আমরা সেটাকে জোড়া লাগালে একটা হয়ে যাবে। যেমন মনে করো এটা একটা লাঠি, এই লাঠিটাকে আমি এই মধ্যখান থেকে দুইটা টুকরা করলাম, এই দুইটা টুকরা করলাম, এই দুইটা টুকরা করলাম, এই দুইটা টুকরা করে আবার আমি এই দুইটা টুকরাকে একসাথে রাখলাম, এই দুইটাকে যোগ করে দিলাম একসাথে। একসাথে করে দিলে কি আবার কি আসলো, 1 আসলো না। অর্থাৎ একটা ভাঙার টুকরাকে মানে 2/1 অংশ, 2/1 ভাগ, তাহলে অর্ধেক, দুইটা অর্ধেককে যদি আমরা যোগ করি তাহলে 1 হয়ে যাবে। এরপরে চলে আসুন নিচে 93 পৃষ্ঠা। 93 পৃষ্ঠায় বলা হচ্ছে যে এখানে একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়। আমরা বলছিলাম কি যে যখন আমরা অসমান অর্ধেক ভাগে ভাগ করব তখন ওটাকে কি বলা হয়, 2/1 ভাগ, মানে উপরে 1 নিচে 2। কিন্তু যখন সমান 4 ভাগে ভাগ করা হবে তখন কি হবে, একটা জিনিস খেয়াল করো, যখন আমরা 2 ভাগে ভাগ করেছিলাম তখন নিচে 2 উপরে 1 ছিল। তো যখন আমরা সমান 4 ভাগে ভাগ করে একটা অংশকে বোঝাতে চাইবো তখন কি হবে, 4/1 ভাগ। অর্থাৎ এখানে সমান 4টা ভাগে ভাগ করা হয়েছে, সমান 4টা ভাগের ভাগ করে এই অংশটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই অংশটাকে আমরা কি বলতে চাই, কীভাবে কি বলে প্রকাশ করা হয়, এই যে এই অংশটা, এখানে যে অংশটা আছে এই অংশটাকে প্রকাশ করা হয় 4/1 ভাগ। এই 4/1 ভাগ এই অংশ, এরকম প্রত্যেকটা, এই অংশটা 4/1 ভাগ, এই অংশটা 4/1 ভাগ, এই অংশটা 4/1 ভাগ। এখন দেখো, যখন আমরা একটি বস্তুকে সমান 4 ভাগে ভাগ করি, এই অংশগুলোকে একটি 1/4 বা 4/1 ভাগ বলি। এটাকে 1/4 বা 4/1 ভাগ বলি। এখানে দেখো লেখা আছে 1/4 বা 4/1 ভাগ। পড়ার সময়ও কিন্তু আমরা এভাবেই পড়বো যে 4/1 ভাগ। আমি অনেক সময় বলি 1/4 বা 4/1, এরকম করে বলি, অসুবিধা নাই। তবে পড়ার নিয়মটা হলো 4/1 ভাগ, 4/1 ভাগ। আচ্ছা দেখো, এই যে 2/1 ভাগ এবং 4/1 ভাগ এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। তাহলে দেখো এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো যে আমরা কিন্তু যে কোনো বস্তুকে আমরা দৈনন্দিন যে সমস্ত বস্তু ব্যবহার করি বা যে সমস্ত জিনিস আমরা খাই, বিশেষ করে আমরা দোকান থেকে পাউরুটি কিনলে আমাদেরকে ভাগ ভাগ করে কেটে দেয় বা কাটা থাকে। দোকান থেকে যদি পিৎজা কিনি তাহলে কাটা থাকে, বা কাগজ কেটেও আমরা এগুলো বুঝতে পারি। তো যাই হোক, আমরা তো সংখ্যা নিয়ে হিসাবটা করব। আমাদের প্রতিদিনে যা আমরা আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোকে আমরা অঙ্কের মাধ্যমেই তো প্রকাশ করব। সেই জিনিসগুলোই প্রকাশ করার যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা এই বস্তুগুলোকে ভাগ করে যে সংখ্যাগুলো পাচ্ছি, এই সংখ্যাগুলোকেই মূলত বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে তোমরা আপাতত, যেহেতু ক্লাস 3তে তোমরা করছো, আপাতত ভগ্নাংশের সংখ্যা তোমরা 4 এবং 5 যখন যাবে তখন তোমরা জানবে আরও বিস্তারিত। তো এখন আপাতত এইটুক জেনে থাকো যে এই যে আমরা এই সংখ্যাগুলো পেলাম, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ বলবো। অর্থাৎ এই ধরনের সংখ্যাকে ভগ্নাংশ বলে। তোমরা কিন্তু এইভাবে বলতে পারো। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে নিচের প্রত্যেকটি আকৃতি 4/1
রং করি, তাহলে দেখো এখানে বস্তুগুলো আমরা রং করব। তো রং করলে দেখি আমরা কি পাই। এখানে 4-এর অংশ, তাহলে আমরা এটুকু রং করব। এটুকু যদি আমরা রং করি, ধরো এটুকু আমরা রং করব, এই 4-এর অংশটা আমরা রং করলাম। আমি কম্পিউটার মাউস দিয়ে করছি, এই জন্য একটু বাইরে চলে যাচ্ছে। তোমরা যেমন করবে পেন্সিল দিয়ে তখন সাবধানে করবে। এটাকে আমরা এখান থেকে করি 4-এর অংশ রং করি। আচ্ছা, এইখানে এটা 4 ভাগের, এই সোজা যদি একটা লাইন যায় তাহলে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 4 ভাগের আমরা যে কোনো একটা অংশ রং করব। এরপরে এইখানে দেখো এই জায়গায় যদি আমরা এইখান দিয়ে একটা টান দিই, দেখো এখান দিয়ে যদি আমরা একটা সোজা যদি টান দিই, সোজা যদি একটা টান দিই, তাহলে দেখো কি হয়, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ হয়। তাহলে কেউ যদি এটাকে পুরোটা রং করে দেয় তাহলে কিন্তু রং মানে সঠিক হবে না। অর্থাৎ এখানে ঘর আছে 1, 2, 3টা, কিন্তু আমাদের রং করতে বলা হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ। তো এটা যেমন ছিল 3টা ঘর, তাহলে আমরা 4 ভাগের 1 ভাগকে রং করতে চাইলে হয় এটাকে করবো না এটাকে করবো, এটা কিন্তু না, কারণ এখানে টান দিলে কী হয়, এই 4টা সমান সমান হয়। যাই হোক, এটাকে আমরা রং করলাম। এরপরে এখানে দেখো যে এখানে আবার এখানে বলা হচ্ছে যে এই যে 4টা, একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, 4টা অংশ, তাহলে এই 4টা অংশকে যদি আমরা আবার একত্রে করি তাহলে এটা কি হয়, একটা অংশ হয়ে যায়, এটা একটা অংশ হয়ে যায়, এটা অংশ। এর আগে যেটা আমরা দেখলাম, অর্থাৎ 4টাকে যদি আমরা আবার একসাথে করি তাহলে এইটা হয়ে যায়। যেমন ধরো আমরা তোমরা খেয়াল করছো যে কোনো আপেল যখন কাটা হয়, মধ্যখান দিয়ে অনেক ভাগ ভাগ করে কাটা হয়, সবগুলোকে যদি তুমি এভাবে জোড়া লাগাও তাহলে দেখবে যে আবার পুরো আপেলটা মানে পূর্ণ একটা আপেল হয়ে গেছে। অর্থাৎ যে অংশগুলোকে আমরা এই ভাগ করতেছি, যতগুলো অংশে ভাগ করতেছি, এই সবগুলোকে যখন আমরা জোড়া লাগাবো তখন একটা অংশ হয়ে যাবে, অর্থাৎ একটা জিনিস হয়ে যাবে। অর্থাৎ এর পূর্বে যেটা আমি বলছিলাম যে এটা একটা লাঠি, এটাকে আমি সমান মনে করো, যদিও সমান হচ্ছে না, ধরো সমান আমি মনে করো 4টা ভাগে ভাগ করলাম, সমান, যদিও ভাগ করলে সমান হয় নাই, 4টা ভাগে ভাগ করলাম। 4টা ভাগকে যদি আমি আবার মনে করি যে 4টাকে একসাথে যোগ করে দিব, তো 4টাকে একসাথে যোগ করে দিতে চাইলে কি ওই আগেরটাই থাকলো না, আগেরটাই তো ঠিক। অর্থাৎ যে অংশগুলোকে আমরা ভাগ করতেছি ওই অংশগুলো যখন থাকবে না তখন কি হবে, আবার ওই 4টা অংশই যুক্ত হয়ে একটা অংশ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা এই 91, 92 এবং 93 পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি একটু দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।